আমাদের পাঠশালায় সকলকে স্বাগত। আমরা আজকে কি আলোচনা করবো? আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার হচ্ছে ফিজিক্স পার্টটা আছে, সেই ফিজিক্স পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সেমিস্টার 1 এর এক্সাম শেষ, এবার ফিজিক্স পার্টে কি আলোচনা করবো? আজকে আমরা সেমিস্টার 3 এর সিলেবাসটা সম্বন্ধে একটা ওভারভিউ দেবো। সেমিস্টার 2 তে আমরা সেমিস্টার 1 এর মধ্যে কি আছে, সেমিস্টার 2 তে কত আছে? 35 মার্কস আছে। আমরা প্র্যাকটিক্যাল সম্বন্ধে আজ কতটা জানবো না, আজকে আমাদের শুধু থিওরি যে সিলেবাসটা আছে সেই থিওরি সিলেবাসটা সম্বন্ধে একটা আইডিয়া নেব। মানে সিলেবাস কি আছে দেখতে পাবো। সিলেবাস কি আছে আমাদের, যে ইউনিট হচ্ছে ইউনিট 6 থেকে। ইউনিট 6 থেকে আমাদের কি হচ্ছে সেকেন্ড সেম শুরু হচ্ছে। সেকেন্ড সেমের ইউনিট 6 এর ফার্স্ট চ্যাপ্টার কি আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, মানে মহাকর্ষ। গ্র্যাভিটেশনের মার্কস কত আছে? 5 মার্কস। তারপরে কত আছে? ইউনিট 7 এ আছে প্রপার্টিস অফ বাল্ক মেটার। এর মধ্যে কি আছে? সাব টপিকের মধ্যে মেকানিক্যাল প্রপার্টি অফ সলিডস, ফ্লুইডস এন্ড থার্মাল প্রপার্টিস অফ মেটার। এটাই কত আছে? এটাই টোটাল আমাদের মার্কস হবে 10 মার্কস। তারপরে কি আছে ইউনিট 8 এ কি আছে? ইউনিট 8 এ আছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর জন্য বরাদ্দ হচ্ছে 5 মার্কস। ইউনিট 9 এ কি আছে? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসেস কাইনেটিক। কাইনেটিক থিওরি গ্যাসে কত আছে? সেখানে 5 মার্কস। তারপর আছে অসিলেশন এন্ড ওয়েভস। অসিলেশন অফ ওয়েভস এর দুটো পার্ট, একটা সাব টপিক আছে সেটা হচ্ছে অসিলেশন, আর সেকেন্ড সাব টপিকের করতে আছে কি ওয়েভস। এটাদের বরাদ্দ 10 মার্কস। এবার যদি এটা আমরা পুরো ডিটেলস একটু দেখার চেষ্টা করি তাহলে কি দেখবো? তাহলে দেখবো মহাকর্ষ। মহাকর্ষের মধ্যে কি আছে? চ্যাপ্টার 1 এর যেটা বা ইউনিট 6 এর যে চ্যাপ্টার 1 সেটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষের মধ্যে সার্বজনীন সূত্র আছে, ত্বরণ আছে, ত্বরণ আছে, এই জাতীয় আছে। এবার পরপর যখন আমরা ক্লাস করব, ক্লাসে পরপর এই টপিকগুলো সম্বন্ধে আমাদের একটা ওভারভিউ চলে আসবে। এবার কি আছে? এবার সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে সমষ্টিগত পদার্থের ধর্মাবলী, যার মধ্যে এর আগেও দেখলাম যান্ত্রিক ধর্মাবলী আছে, এর মধ্যে স্থিতিস্থাপক আচরণ, কিরণ বিকৃতি, স্থিতিস্থাপক ধ্রুবক, এই জাতীয় জিনিসগুলো আছে। তারপরে প্রবাহী যান্ত্রিক ধর্মাবলীর মধ্যে আছে সান্দ্রতা, পৃষ্ঠটান, এই জাতীয় চ্যাপ্টার গুলো। তারপরে কি তাপীয় ধর্মাবলীর মধ্যে কি আছে? তাপীয় ধর্মাবলীতে তাপ ও উষ্ণতা। এবার এর মধ্যে কি আছে? কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, তরলের তাপীয় প্রসারণ, গ্যাসের তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ প্রত্যেকটা কঠিন তরল গ্যাস প্রত্যেকের তাপীয় প্রসারণ আছে এবং তাদের তাপীয় প্রসারণ গুণাঙ্ক জাতীয় যা আছে এগুলো সব আছে। আর আছে কি? আর আছে ক্যালোরি। এগুলো যখন পরপর পড়া হবে তখন সেই সম্বন্ধে একটা আলোচনা হয়ে যাবে। আর আছে অবস্থার পরিবর্তন, সেটা তাহলে কি হচ্ছে? তাহলে ইউনিট 7 একটা অনেকটা জিনিস আছে যেটা এবার কি আছে ইউনিট, আর এগুলো আছে ইউনিট 8 এর মধ্যে কি আছে? তাপ গতিবিদ্যা। ইউনিট 8 আছে আমাদের তাপ গতিবিদ্যা। ইউনিট 9 এ হচ্ছে কি গ্যাসীয়, গ্যাসের গতীয় তত্ত্ব। আর ইউনিট 10 এ হচ্ছে কি দোলন ও ত্বরণ। এবার তাপ গতিবিদ্যা দেখলাম ইউনিট 8 এ। তাপ গতিবিদ্যার মধ্যে এই জিনিসগুলো আছে, তাপ ইঞ্জিন টেঞ্জিন, এই জাতীয় হচ্ছে কার্নো ইঞ্জিন, এগুলো ইম্পর্টেন্ট এগুলো। তারপরে কি আছে? তারপর হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব, ভর, বর্গবেগের বর্গমূল, এই জাতীয় জিনিসগুলো আছে। ইউনিট 10 হচ্ছে ঝোলন ও তরঙ্গ। তরঙ্গ একটা পার্ট আছে, আর একটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গের মধ্যে তরঙ্গ বলতে আছে, তরঙ্গের উপরিভাগ আছে। আর কি আছে? সফটওয়্যার ডপলার আছে। এই কটা জিনিসটা আছে আমাদের। আর এবার যদি আমরা এদের নাম্বার বিভাজনটা শুদ্ধ দেখে নিই তাহলে আমরা কি দেখবো? আমরা নাম্বার বিভাজনটা শুদ্ধ পেয়ে যাবো। নাম্বার বিভাজন কি হবে? মানে এর আগে ইউনিট 1 এ কি হলো? এই সেমিস্টার 1 কি হতো? সেমিস্টার 1 এ আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হলো, কিন্তু এখানে কি হবে? এসিকিউ টাইপ কোশ্চেন। এসিকিউ টাইপ কোশ্চেন যদি হয় তাহলে কি করবো? তাহলে এবার আমাদের দেখতে হবে কোন চ্যাপ্টারে কত মার্কস আছে।
এবং সেই নাম্বার অফ কোশ্চেন কত থাকবে। মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের উপর কত আছে, গ্র্যাভিটেশনের উপর টোটাল আমরা কত থাকবে, টোটাল থাকবে 5 মার্কস। তার মধ্যে কি থাকবে, 2 মার্কের কোশ্চেন কত থাকবে, এক, আর 3 মার্কের কোশ্চেন একটা, টোটাল 5 মার্কস। সেরকম ভাবেই সমষ্টিগত পদার্থের ধর্মাবলী, যেটা প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, বলতে কি থাকবে, 2 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, 3 নম্বরের কোশ্চেন থাকবে 2 নম্বরের কোশ্চেন থাকবে একটা, 3 নম্বরের কোশ্চেন থাকবে একটা, আর 5 নম্বরের কোশ্চেন থাকবে একটা। যে টোটাল মিলে কত হবে, 10। এই 5 নাম্বার মানে যে পুরো একটাই 5 নাম্বার থাকবে তা না, এর মধ্যেও পার্ট পার্ট থাকবে। আর 8 নাম্বারের কি হচ্ছে, থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এর মধ্যে কি থাকবে, 2 নম্বরের কোশ্চেন একটা, 3 নম্বরের কোশ্চেন একটা, টোটাল 5। তারপরে কি আছে, 9 নম্বর ইউনিটে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতীয় তত্ত্ব। গতীয় তত্ত্বের মধ্যে কি আছে, গতীয় তত্ত্বের মধ্যে থাকবে 2 নম্বরের একটা কোশ্চেন, 3 নম্বরের একটা কোশ্চেন, টোটাল মিলে কত হবে, টোটাল মিলে হবে 5 মার্ক। আর দোলন তরঙ্গ বা অসিলেশন অ্যান্ড ওয়েভ, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা, 5 নম্বরের একটা, টোটাল 10 মার্ক। তাহলে আমাদের 10 মার্ক দুটো চ্যাপ্টার থেকে থাকবে, একটা হচ্ছে প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, আর একটা কি, অসিলেশন অ্যান্ড ওয়েভ। এই দুটো চ্যাপ্টার থেকে 10 মার্ক করে থাকবে, আর বাকি ইউনিট গুলো থেকে 5 মার্ক করে থাকবে, টোটাল আপনার 35 মার্ক। এই হচ্ছে মোটামুটি একটা সিলেবাসের ওভারভিউ। আমাদের চ্যানেলে, এই যে ইউটিউব চ্যানেল, এইখানে আমরা আমাদের কি আছে, আমাদের সপ্তাহে দুটো করে ক্লাস দেবো। সপ্তাহে দুটো করে ফিজিক্সের ইউনিট, ফিজিক্সের সেমিস্টার 2 এর উপর ক্লাস হবে। কটা করে, দুটো করে ক্লাস হবে। দুটো করে ক্লাস কি হবে, দুটো করে ক্লাস হবে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যে আমাদের ক্লাস, প্রত্যেকটা আমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। সবাই ক্লাসগুলো জয়েন করো।